জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। সুযোগ পেয়েছেন, শক্তি আছে, ক্ষমতা আছে, অপব্যবহার করবেন না। সব জায়গায় সবসময় মাথা ঢোকাবেন না। একবার জায়গা মতো মাথা আটকে গেলে শেষ পরিণতি ভোগ করতেও বেশি সময় লাগবে না। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। দান করলে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না, আগে সালাম দিলে কখনো দাম কমে না। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা অত্যন্ত জরুরি। পাগল হোক, তবু সে মা। হারানোর ভয়ে সন্তানের পায়ে শেকল দিয়ে বেঁধে রেখেছেন এক মা। আমাদের দেশে গরিব যত আছে, গরিবের হক কেড়ে খাওয়ার লোক তার থেকে বেশি আছে। কত আজব, তাই না? পৃথিবীতে ৪৮ লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক, রাস্তার ধারে জমি থাকলে তারও দাম অনেক, কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার দাম নেই। যে গরম পানি ডিমকে শক্ত করে, সেই গরম পানি আবার আলুকে নরম করে। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তাকে শুধু এইটুকু বলো, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। পৃথিবীটা শুধু মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক আর ঘণ্টা বাজুক মন্দিরে। অন্যের বিপদে পাশে দাঁড়ান, আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে। এটাই আপনার কর্মফল। বাবার অর্থ সম্পদ নয়, বাবা থাকাটাই জরুরি। কখনো কখনো ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়াটা উত্তম। আপনার একদিনের ভুলটাই মানুষ মনে রাখবে, কিন্তু বাকি ৯৯ দিনের উপকারের কথা ভুলে যাবে। এটাই বাস্তবতা। যদি কখনো নিজেকে একলা বা অসহায় মনে হয়, তখন স্মরণে রেখো, পৃথিবীতে তুমি একাই এসেছিলে। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, ওপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, ওপরে মানুষের মতো দেখালেও ভেতরটা আবর্জনায় ভরা। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে। যার চরিত্র যেমন, তার চিন্তাভাবনাও তেমন। পৃথিবীর সবচাইতে দুর্বল স্থান হল মানুষের মন, আর সবচাইতে দুর্বল অস্ত্র হল ভালোবাসা। পৃথিবীর সবচাইতে ধারালো অস্ত্র হল অভদ্র মানুষের জিহবা, আর সবচাইতে বড় শত্রু হল গোপন ষড়যন্ত্রকারী। বুদ্ধিমানকে সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নেয় যে, শক্তিশালীকে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে যে, সম্মানীয়কে অপরকে সম্মান করে যে, আর ধনবানকে নিজের যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকে যে। কোনো সময় টাকা বা সম্পত্তির উপর অহংকার করো না। মনে রেখো, সময় কিন্তু রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়।
সময় পারে না এমন কিছু নেই। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছ। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না। একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। ৫ জন একসাথে বসে অন্যের সমালোচনা করছেন। হঠাৎ আপনি চলে যান, দেখবেন বাকি ৪ জনই বসে আপনার নামেই সমালোচনা করছে। এটাই আমাদের সমাজ। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। এটাই দুনিয়ার রীতি। কাউকে যতক্ষণ দিতে পারবেন, ততক্ষণ আপনি ভালো থাকবেন। আমি চেষ্টা করি জীবনের প্রতিটা সময় সবার সাথে ভালো করে কাটাতে, কারণ আমি সারা জীবন বাঁচব না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। ধৈর্য রাখো। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হারতে হয়। সময়ের অপেক্ষা করো। সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। যে ফ্যামিলিতে অর্থের যত অভাব, সেই ফ্যামিলির বন্ধন তত অটুট থাকে। একটা মিডল ক্লাস ফ্যামিলির ভিত্তি হল স্ট্রাগল আর স্যাক্রিফাইস, যেখানে বাবা হচ্ছে স্ট্রাগলের কিং আর মা হচ্ছেন স্যাক্রিফাইসের কুইন। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হল তুমি সবসময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করো। যদি কষ্টে থাকো তাহলে জানবে পাপ ক্ষয় হচ্ছে, আর যদি আনন্দে থাকো তাহলে জানবে পুণ্য ক্ষয় হচ্ছে। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিছু নেই। জীবনসঙ্গী হিসাবে এমন কাউকেই প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারবে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারবে। পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো তাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠিই যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। লবণের মতো চরিত্র বানাও, না কেউ বেশি ব্যবহার করতে পারে, না তোমাকে ছাড়া কেউ থাকতে পারে। ইঁদুর যদি পাথরের হয় তবে আমরা তাকে পুজো করি, কিন্তু বেঁচে থাকলে আমরা তাদের না মারা অবধি শান্তি পাই না। সাপ যদি পাথরের হয় তবে আমরা তাকে পুজো করি, কিন্তু বেঁচে থাকলে আমরা তখনই তাকে মেরে ফেলি। বাবা মা যদি ছবিতে থাকে তখন তাকে আমরা সবাই পুজো করি, কিন্তু বেঁচে থাকলে আমরা তাদের গুরুত্ব বুঝি না। শুধু এটাই বুঝি না যে জীবনের সাথে এত শত্রুতা আর পাথরের সাথে এত ভালোবাসা কিসের। যেইভাবে মৃত মানুষকে আমরা কাঁধে দিয়ে নিয়ে যাই, সেইভাবেই যদি আমরা জীবন্ত মানুষকেও সাহায্য করতাম, তবে জীবনটা সহজ হয়ে যেত। পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখতে হয়, অন্যের উপর নয়। জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না, প্রয়োজন হয়
একটি ভালো সম্পর্কের। কারোর কাছে ঠকে গেলে একা থাকার অভ্যাস করুন, তবু হতাশ হবেন না। মনে রাখবেন, নিজের কষ্টের কথা কাউকে বললে সে আরও কষ্ট বাড়িয়ে দেবে। কিন্তু হতাশ না হয়ে নীরবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলে আপনি সফল হবেন। আর এমনভাবে নিজেকে তৈরি করবেন যে ঠকিয়ে গেছে সে যেন পরবর্তীতে আপনার অবস্থান দেখে আফসোস করে। আপনার ছেলে নেতার চামচাগিরি করতে গিয়ে লেখাপড়া না করে বখাটে হয়, আর নেতার ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করে দেশে এসে নেতা হয়। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনজনদের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই কেউ চিনতে পারত না। কোথায় গয়া, কোথায় কাশী, কোথায় বৃন্দাবন, পিতা মাতা এই জগতে আসল প্রিয়জন। পিতা মাতা জন্ম দিয়ে করল লালন পালন, সোনার দেহ পেলাম মোরা শুধুই তাদের কারণ। মায়ের দুগ্ধ খেলাম আমি, বাবার দেয়া ভাত, বিপদকালে কেউ থাকে না, কেউ জাগে না রাত। এই জগতে বিনা স্বার্থে কেউ করবে না সম্মান, বাবা মাই আমার কাছে আসল ভগবান। নিজের স্ত্রীকে সম্মান করুন, শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু তোমার কথা, তোমার ব্যবহার, আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়। কারণ একজন মানুষ হিসাবে এগুলোই আপনার সব চাইতে বড় সম্পদ, এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে একটা কেয়ারিং হাজব্যান্ড। স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপরে থাকবে, ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। নিজ পরিচয়ে পরিচিত হবার চেষ্টা করুন। কোনো এক বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি ওঠানোর মানে এই নয় যে আপনিও একজন বড় নেতা। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন। নিজের দোষ থাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না, কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। শান্তি কারোরই নেই। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাবার আকুতি। চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকোনোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। পরিশ্রম করার বয়সে যদি আরাম করো, আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে। আত্মীয় স্বজন যতই বড়লোক হোক না কেন, তারা কোনোদিনই চাইবে না আপনি তাদের চেয়ে বড় হন। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। পুরুষের সফলতার পিছনে কোনো নারীর অবদান নেই, কারণ পুরুষ সফল হবার পরই তার জীবনে নারীর আগমন ঘটে। অসফল পুরুষের জীবনে কোনো নারী নেই।